আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। ওয়েল, নো ইস্যু, আমি বেরোচ্ছি। ও, যদি সত্যি কেউ থেকে থাকে তাহলে বলবেন। থেকে থাকে মানে? আমরা একজনকে খুঁজছি। কি নাম তার? বলবো সময় এলে। থ্যাঙ্কস। কি হলো? আপনি ওখান থেকে চলে এলেন, কিছু বললেন না, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। আপনি তো পুরবীর নামও নিলেন না। এক্ষুনি নাম নিতে হবে না। কার কাছে পুরবী এসেছে সেটা আগে খুঁজে বের করুন। পুরবী কার জন্য পালিয়েছিল তাকে আগে খুঁজুন। যার জন্য পুরবী দাস নিখোঁজ হয়েছে তাকে তো আগে খুঁজে বের করুন। কোথায় বলে কান টানলে মাথা আসে। তোমাকে দেখলে না খুব আপন মনে হয়। তুমি আমার সামনে থাকো, তোমাকে আমি দেখতেই থাকি। মনে হয় যেন রক্তের সম্পর্ক। স্যার, এখন কেমন আছে ও? স্যার ওই একই রকম। ঠিক আছে। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? কি? বলছি, এইভাবে আগুন নিয়ে আপনি কতদিন খেলবেন স্যার? যতদিন না জানতে পারি যে কে এই আগুন লাগিয়েছে ততদিন। স্যার, কে লাগিয়েছে আগুন? এটাই তো লাখ টাকার প্রশ্ন লারা। হ্যালো। আরে গোবিন্দ, কোথায় তুই? আরে কোথায় তুই? আয় আয় আয়। কেন দাদু? বলছি আজকে শুভ দিনে নাতনি আর নাত জামাইকে নিয়ে একটু বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা করব। বিষয় সম্পত্তি মানে? হ্যাঁ, মানে বয়স তো হচ্ছে, কখন কি হয় বলা তো যায় না। দাদু এসব কথা একদম বলবেন না বলে রাখলাম।
আরে না না, এখানে সবাই আছে, ওই সন্ধ্যা আছে, ডালি আছে, চুমকি আছে, রুমকি আছে, তুই চলে আয়। হ্যাঁ, তোর সঙ্গে আলোচনা করে উকিলের সঙ্গে কথা বলে ওই বিষয় সম্পত্তি একটু ভাগ বাটোয়ারা করে নাও। দাদু দাদু আপনি এসব কথা কোনো কথা নয়, তুই এক্ষুনি চলে আয়। এই তুই কোথায় আছিস বলতো? কি হলো, কোথায় আছিস বল? আমি হাসপাতালে আছি দাদু। তো হাসপাতাল থেকে চলে আয়, কোনো জরুরি কাজ আছে নাকি? না দাদু, তবে আমি বিধাতার সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছি দাদু। কি চ্যালেঞ্জ? একটা লোককে বাঁচিয়ে তোলার জন্য। কে লোক? আছে কেউ, তাকে বাঁচাতেই হবে দাদু। সে যদি না বাঁচে তাহলে সব রসাতলে চলে যাবে। গোবিন্দ, গোবিন্দ, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছিস কি তুই? না, কিছু না দাদু, আমি আসছি আমি। কে স্যার? আমার দাদা শ্বশুর। আমি আসছি লারা। স্যার, কি বলছি আপনাকে খুব ক্লান্ত লাগছে। আসলে ফুলসজ্জার অ্যাক্টিং করেছি দুপাশে, দুজনকে ঠকিয়েছি আমি খুব খারাপ লারা। নিজেকে খুব নিচু মনে হচ্ছে। কি বলছেন কি স্যার? আপনি কত বড় কাজ করছেন। একটা মেয়ের স্মৃতির সিঁদুর ফিরিয়ে দেওয়ার জন্য আপনি কত লড়াই করছেন। লারা, ইয়েস স্যার, ইউ আর গ্রেট স্যার, ইউ আর গ্রেট। তারপর তোর হলো কি ওই বালিগঞ্জের বাড়ি, তারপরে সত্যপুরের বাড়িটা, 50 বিঘে মতো জমি, তারপর ওই টি এস্টেট, দুটো ফ্যাক্টরি, দুটো অফিস, আর ব্যাংক ব্যালেন্স উইথ লকার। এসব কি করছেন বড় বাবা? ভাগ বাটোয়ারার কি দরকার আছে বলুন তো? দাদু তুমি কাকে ভাগ দেবে? তুমি কি বলছো না কিছুই বুঝতে পারছি না, জানো তো। আরে ভাগাভাগি করে হবে কি বলো তো? বুড়ো, তোমাকে অনেক দিন বাঁচতে হবে। হ্যাঁ বুড়ো, এখনো অনেক দিন বাঁচতে হবে তোমার। চুপ কর। আমি ঠেকা নিয়ে রেখেছি নাকি রে? ঠেকা নিয়ে রেখেছি? আমি কারো ঠেকা ফাঁকা নিইনি। আমার ঘাড়ের ওপর বসে খাবে, যেমন তোর বাপ তেমন তোর মা। থাক না বড় বাবা, থাক না। দাদু, দাদু, এই দাদু, দাদু, আমি নাকি শুনলাম তুমি নাকি সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বসেছো? ইয়েস মাই গ্র্যান্ডডটার, আমি সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বসেছি। আমি সমস্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করব, সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে যাব। কাকে দেবে? হ্যাঁ, তুমি কাকে দেবে? কাকে দিয়ে যাব? ওই তো এসে গেছে। কি বলছেন বড় বাবা? না গোবিন্দকে সবকিছু দেবেন না আপনি? না,
আমার যাকে ইচ্ছে আমি তাকে দিই। কিন্তু দাদু কোনো কিন্তু নয়। আজকে তোর মার বাবা এখানে নেই, থাকলে খালি ভেঙচি কাটতো। বড্ড কুচকোচালি করে। আরে আঙ্গুর কা দানা খট্টারা মিঠা কেউ বলতে পারে না। শোন, আমি আমার সমস্ত সম্পত্তি ভাগ করে দিই। আরে দাদু কিন্তু কাকে? এই বাড়ির উত্তরসূরি এই ডালি আর গোবিন্দর সন্তানকে। Gobindo, Gobindo,